দেশ বিদেশের অগণিত দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন দেশ বিদেশে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের আপডেট সংবাদের উপর ভিত্তি করে আমরা প্রতিবেদন প্রকাশ করে থাকি এই চ্যানেলে। শুধু দর্শক, আমাদের আজকের পুরো সংবাদ জুড়ে থাকবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018-র পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের জাতীয় কাউন্সিল বিষয়ে বিএনপির ভাবনা নিয়ে। আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দর্শক, ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। কারাবন্দী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকে এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির বিপরীতে প্রয়োজনে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান থেকে সরে যেতে সম্মত আছেন দলটি। ছাড় দিয়ে হলেও দলীয় চেয়ারপারসনের মুক্তি চাই বিএনপি। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে পর্দার অন্তরালে আলোচনা করতে আগ্রহী বিএনপির হাইকমান্ড। দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। সর্বশেষ অবস্থান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় দলটি সিদ্ধান্ত নিয়েছে তাদের দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না, সংসদেও যাবে না বিএনপি। এখনও পর্যন্ত এই অবস্থানে অটল রয়েছে দলটি। সাম্প্রতিক আলোচনা সূত্র ধরে জানা গেছে, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপিকে শপথ গ্রহণ করে সংসদে যাওয়ার শর্ত দেওয়া হতে পারে। এতে রাজি হলে খালেদা জিয়ার মুক্তিও মিলতে পারে। এই শর্তে বিএনপি সম্মত হতে পারে আলোচনা সূত্রে জানা গেছে। বিষয়টা নিয়ে আলোচনা করতে পর্দার অন্তরালে সরকারের ঘনিষ্ঠ মহলের সাথে কূটনীতিকদের মধ্যস্থতায় যোগাযোগ করতে চাই বিএনপি। কিন্তু যে ইস্যুকে মূল প্রতিপাদ্য ঘোষণা দিয়ে বিএনপি নির্বাচনে এসেছিল, নির্বাচনের পর সেই ইস্যু বিষয়ে অর্থাৎ কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি নিয়ে দৃশ্যমান কোনো কর্মসূচি বা উদ্যোগ দেখা যায়। যদিও ভোটের পর বিএনপি স্থায়ী কমিটির নেতারা 2 দফায় বৈঠক করেছেন, যেখানে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল খালেদা জিয়ার মুক্তির বিষয়টি। বিএনপির ঘনিষ্ঠ সূত্র বলছে, বিদ্যমান বাস্তবতায় খালেদা জিয়াকে মুক্ত করার সম্ভাব্য পথ নিয়ে ভাবছেন দলের কেন্দ্রীয় নেতারা। এসব পথের মধ্যে রয়েছে রাজপথে আন্দোলন, সরকারের সঙ্গে সংলাপ, বন্ধু প্রতিম দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়ে কূটনৈতিক চাপ প্রয়োগ করা ইত্যাদি। সম্প্রতি বিএনপির সিনিয়র নেতাদের বৈঠকে খালেদা জিয়ার মুক্তির পথ সন্ধানে করণীয় নিয়ে বিস্তর আলোচনা হয়। সেখানে নানা প্রস্তাব উঠে আসে। একদিকে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে, অন্যদিকে তখন দলের কাউন্সিলের প্রস্তাব নিয়ে এবং নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। তাদের এমন বক্তব্যের জেরে এখন দলের নেতাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন জেগেছে। এমন কথার মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি? ব্যর্থ বলতে তারা কাকে বুঝিয়েছেন? কেউ বলছেন এই কাউন্সিলের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়ার আভাস দিয়েছেন তারা। আবার কেউ কেউ বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম দুজনের দিকে ইঙ্গিত করা হয়েছে। খালেদা জিয়া এখন কারাগারে, তাই তার অনুপস্থিতিতে কাউন্সিল হলে তিনিও বাদ পড়তে পারেন। একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর দল পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে দলের 7ম জাতীয় কাউন্সিল নিয়ে শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে দ্বিমত রয়েছে। নতুন করে কাউন্সিল হবে নাকি 6ষ্ঠ কাউন্সিলের শূন্য পদগুলো পূরণ করা হবে, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে দলটির ভিতরেই। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ মনে করছেন তাদের প্রধান এবং প্রথম কাজ হবে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। পাশাপাশি এখনই আন্দোলনে না গিয়ে সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতা কর্মীদের জামিনে মুক্ত করে আনা, এই ফাঁকে পুনর্গঠনের কাজটিও সেরে ফেলতে চান তারা। এই অংশে জোরালো বক্তব্য হচ্ছে, খালেদা জিয়াকে মুক্ত না করে কোনোভাবেই কাউন্সিল আয়োজন করা ঠিক হবে না। বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির শূন্য থাকা পদগুলো আগে পূরণ করা হোক, পরে সঠিক ও সুবিধাজনক সময়ে কাউন্সিল আয়োজন করা যেতে পারে। তবে জ্যেষ্ঠ নেতাদের আরেক অংশের মতামত হচ্ছে, প্রথমেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সঙ্গে বসে তাদের মতামত শুনে একটি সারসংক্ষেপ তৈরি করা, পরে দলের নির্বাহী কমিটির সভা আহ্বান করে নেতাদের মতামত নেওয়া উচিত। এর পরপরই জাতীয় সম্মেলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি দেওয়ার জন্য তৈরি হওয়া দরকার। যদিও কাউন্সিলে দলের শীর্ষ নেতা এখনও কোনো মতামত দেননি, তবে খোঁজ নিয়ে জানা গেছে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এরই মধ্যে তিনি বিভাগওয়ারি নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।
স্কাইপিতে এই বৈঠকে লন্ডন থেকে যুক্ত হবেন তারেক রহমান। জানা গেছে দল পুনর্গঠনের দাবি উঠলেও তা কিভাবে শুরু হবে সেটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর ছেড়ে দেওয়া হয়েছে। নেতা কর্মীদের চাহিদার আলোকে পরবর্তী করণীয় ঠিক করতে লন্ডনে তারেক রহমানের কাছে বার্তা দেওয়া হয়েছে। সেখান থেকে সুনির্দিষ্ট নির্দেশনা বা পরামর্শ আসার আগ পর্যন্ত নতুন সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রয়েছেন দলের নীতি নির্ধারকগণ। অন্তত আগামী 6 মাস তারেক রহমানের সিদ্ধান্ত ও রাজনৈতিক নির্দেশনা পর্যবেক্ষণ করার কথা ভাবছেন তারা। গত মঙ্গলবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের কাউন্সিলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়ে দলের উদারপন্থী বা ডানপন্থী কোনো পক্ষই নেতিবাচক মনোভাব পোষণ করেননি, যদিও ডানপন্থীরা আগে বেগম জিয়ার মুক্তির বিষয়ে জোর দিতে বলেছেন। সর্বশেষ বিএনপির নির্বাহী কমিটির জাতীয় কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। সেটা ছিল 6ষ্ঠ জাতীয় কাউন্সিল। দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটি 3 বছরের জন্য নির্বাচিত হবে এবং পরবর্তী জাতীয় নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। জানা গেছে সর্বশেষ কাউন্সিলে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির পরিধি বাড়িয়ে 19-এ উন্নীত করা হয়েছিল, কিন্তু কাউন্সিলের পর পুনর্গঠিত কমিটিতে 2টি পদ শূন্য ছিল। 17 সদস্য বিশিষ্ট কমিটির 2 জন তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদ আইনি জটিলতার কারণে আগে থেকেই অবস্থান করছিলেন দেশের বাইরে। মূলত 15 সদস্য বিশিষ্ট কমিটি ছিল বিএনপি নীতি নির্ধারণী ফোরামের। আবার এই 15 জনের মধ্যে বিগত 3.25 বছরে তরিকুল ইসলাম, আশা হান্নান শাহ ও এম কে আনোয়ার মারা গেছেন। আসছে 8 ফেব্রুয়ারি কারাগারে 1 বছর পূর্ণ হবে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। শারীরিক অসুস্থতার কারণে লেফটেন্যান্ট জেনারেল অব মাহবুবুর রহমান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম বেশিরভাগ সময় অংশ নিতে পারেন না। 6ষ্ঠ জাতীয় কাউন্সিলের পর পুনর্গঠিত কমিটির চেয়ারপারসনের উপদেষ্টার জন্য হারুনা রশিদ খান মুন্নু, ফজলুর রহমান পটল, আক্তার হামিদ সিদ্দিকী, সৈয়দ ওয়াহিদুল আলম, সঞ্জীব চৌধুরী, গবেষণা সম্পাদক আবু সাইদ খান কখন, ধর্ম সম্পাদক বদরুজ্জামান খসরু, জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে মুজাহার হোসেন, এম এ মজিদ, সরওয়ার আজম খান, আবুল কাশেম চৌধুরী সহ বেশ কয়েকজন মারা গেছেন। এছাড়া জাতীয় নির্বাহী কমিটির অন্তত অর্ধশতাধিক নেতা বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এখন সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। সূত্রগুলো বলছে 37 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে কমিটি ঘোষণার পরপরই পদত্যাগ করেন মুসাদ্দিক আলী ফালু, ইনাম আহমেদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ ছাত্র ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক পদ দুটি কমিটি ঘোষণার পরই ফাঁকা। নির্বাহী কমিটির 7টি আন্তর্জাতিক সম্পাদকের মধ্যে 2টি ফাঁকা। জানা গেছে আগামী সপ্তাহে চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছেন বিএনপির সিনিয়র নেতারা। দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে 300 আসনে মামলার কাজ প্রায় শেষ পর্যায়ে। মামলা হয়ে গেলে আমরা দলের পুনর্গঠনের ব্যাপারে করণীয় নির্ধারণে বসব। আশা করি ওই মতামতের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের একটি দিক নির্দেশনা দেবেন। সঠিক সময় কাউন্সিল না করতে পারলে কি হবে এমন প্রশ্নের জবাবে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গঠনতন্ত্রের একটি অংশে রয়েছে প্রাকৃতিক বা দুর্যোগকালীন সময়ে কাউন্সিল সময়মতো করতে না পারলে তা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাতে হবে। সেই আলোকে সিদ্ধান্ত নেব আমরা। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বেশিরভাগই চলছে মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে। এমন পরিস্থিতিতে রাজনীতিতে ঘুরে দাঁড়াতে সাংগঠনিক পুনর্গঠনের বিকল্প দেখছেন না নেতাকর্মীরা। নেতারা বলছেন তারা এই বিষয়ে কাজ করছেন। দর্শক, এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।